এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা হয়তো আমাদেরকে একটু ভুল বুঝতে পারেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম লেভেল ব্যবহার করে আমরা সমালোচনা করি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিরকম সমালোচনা করি ওনাদের মুখ থেকে কথাগুলো শুনুন, শোনার পর জাজমেন্ট করুন আসলে আমাদের কথাগুলো সঠিক আছে কিনা। একটা মাযহাবের ইমাম, মানে একটা সংগঠনের ইমাম যার নেতৃত্বে পুরো দেশের অধিকাংশ ইয়াং জেনারেশন এবং শিক্ষিত সমাজ যার কথায় ওঠা বসা করে, ইভেন কি যার কথার উপরে ভিত্তি করে মাযহাবের জবরদস্ত বড় বড় ইমাম ওনাদেরকে পর্যন্ত গালাগাল করে, এমন একজন ব্যক্তি উনি যদি ওইরকম ভাবে ফতোয়া দিতে পারে, ওইরকম ভাবে মানুষকে ইন্সপায়ার করতে পারে এই সমস্ত বাক্যর দ্বারা, এই সমস্ত কথার দ্বারা, তাহলে বলুন তো দেখি আমরা কি করে চুপ থাকতে পারি? আপনারা এই কথাগুলো তুলে ধরার কারণে যদি বলেন আমরা সমালোচনা করি, আমরা গীবত করি, এটা আপনাদের ভুল ধারণা ভাই। উনি দাবি করতেছে, উনি বলছেন স্পষ্ট ভাবে, এটা কোনো এডিটিং ভিডিও না, সরাসরি ওনার ভয়েস। উনি বলেছেন যে এক বালতি গাভীর মূত্র বা চেনার মধ্যে যদি কেউ চাদর ভিজিয়ে তুলে আর ওইটা দিয়েও নামাজ পড়ে, নামাজ নাকি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি ধরনের রুচি ওনার, চিন্তা করছেন আপনি? তাহলে আমরা যতটুকু জানি, হারাম জিনিসকে কেউ যদি হালাল বলে সে কাফের, আর হালাল জিনিসকে কেউ যদি হারাম বলে সেও কাফের। আর কোন জিনিসকে যদি আপনি, একটা হারাম জিনিসকে যদি হালাল সাবেত করতে চান, আপনার মজবুত নস লাগবে, দলিল লাগবে। কিন্তু উনি তো একেবারে ইজিলি বলে দিলেন, আর আপনারা সে কথাগুলো গিলে নিচ্ছেন। আবার আমরা কিছু বললে বলছেন যে আমরা সমালোচনা করি, গীবত করি। গীবত করি না, আমরা আমাদের বাস্তবতা এবং সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। এই যে আল্লাহ রসুল বলেছে শেষ জামানায় দুনিয়া লোভী আলেম থেকে তোমরা দূরে থাকবা, এরা হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। চিন্তা করছেন, একটা মানুষ যার কথা হাজার হাজার মানুষ যাকে অনুসরণ করে, এমন একজন ব্যক্তি তিনি যদি এই ফতোয়া দিতে পারে, তাহলে তো ওনার অনুসারীরা এই আমলগুলো করবে। এখন ওনাদের দেখে যদি আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সহজ সরল মুসলমান ওনারা যদি এই দিকে দাবিত হয়ে যায়, তাহলে তো তার নামাজও হবে না, এবং এটা বিশ্বাস করার কারণে সে মুসলমান থেকে খারেজ হওয়া যাওয়ার সম্ভাবনা। তাহলে এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত গাঁজাখুরি কথাবার্তা যে সমস্ত হুজুরেরা বলে, তো ওনাদের কথাগুলো যদি আমরা সঠিক পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করি বা আমরা সঠিক কথাটা তুলে ধরি, আপনারা বলেন আমরা সমালোচক, আমরা সমালোচনা করি। আপনাদের এটা ভুল ধারণা, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আপনারা তো জানেন না আপনাদের ইমান কি করে চুরি করে নিয়ে যাচ্ছে, আপনাদের ইমান নিয়ে এখন আপনাদের আমল সহ নিয়ে যাচ্ছে। আপনারা তো বুঝতে পারতেছেন না। আস্তে আস্তে করে আপনাদের প্রথমে ধরছে আপনাদের নামাজ কেটে দিয়ে এখন আপনার 20 টাকার থেকে 8 টাকা আনছে, সুন্নত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, এই সমস্ত ফতোয়া দিচ্ছে। আস্তে আস্তে করে আপনাদেরকে ইবাদত থেকে সরাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, ইমান নষ্ট করে নিয়ে যাচ্ছে, আমল নষ্ট করে দিচ্ছে। আপনি এরপরেও যদি মনে করেন যে আপনি আপনার শাইখকে আপনি ফলো করবেন, করতে পারেন, কোনো আপত্তি নাই, আমরা এ ব্যাপারে বিরোধিতা করব না। তবে এইটুকু বলবো, অন্তত আল্লাহকে ভয় করুন। যদি সত্যিকার অর্থে আপনি ইসলামকে ভালোবাসেন, সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন, নামাজের ব্যাপারে কৃপণতা করতে পারেন না। আপনি উজু করে পবিত্র হয়ে মসজিদে চলে গেলেন, এখন আপনি সময় আছে, সুযোগ আছে, আপনার শাইখ বলছে না পড়লে সমস্যা নাই, আপনি বসে আছেন, তাহলে আপনার বসে থেকে লাভটা হলো কি? আপনার হাতে সময় আছে, আপনি সুন্নতটা পড়লে আপনার ক্ষতিটা কই? আপনার হাতে সময় আছে, আপনি আধা ঘন্টা পরে, 10 মিনিট পরে, 15 মিনিট পরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা চাকরিতে আপনার কাজে গেলে আপনার হচ্ছে, তাহলে আপনি অযথা কেন সময়টা আপনি নষ্ট করবেন? এই সময়টা তো আপনি ঠিকই চাষতলে বসে চায়ের আড্ডায় দিবেন অথবা ফেসবুকে আপনি সময়টা দিবেন। তাহলে আপনি 2 রাকাত নামাজ, নফল নামাজ অতিরিক্ত পড়লে আপনার লস কোথায়? তাহলে আপনাকে লসের দিকে ঠেলে দিচ্ছে যিনি, তার ব্যাপারে আপনি সাফাই গাচ্ছেন, তার ব্যাপারে আমরা কিছু বললে আমাদেরকে আপনারা বিদাতি বলে গালাগাল দিচ্ছেন। দিতে থাকেন, যত খুশি দিতে থাকেন, যেভাবে খুশি সেভাবে দিতে থাকেন, কিন্তু একদিন তার হিসাব হবে, সেদিন বুঝবেন। আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না, আপনাদেরকে দুশ্মন মনে করি না। আমরা ওই সমস্ত আলেম নামের যে জাহেল শয়তানের প্রেতাত্মা, এদের থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কাজ আমরা করে যাই। আপনারা গালি দিলেও আমরা আপনাদেরকে সতর্ক করব, আপনারা আমাদেরকে ভালোবাসলেও সতর্ক করব, না বাসলেও সতর্ক করব। কারণ আপনি আমার আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত। আপনার জন্য আল্লাহ রসুল রওজা মুবারকে তিনি এখনো 5 চোখের পানি জড়াচ্ছে আপনাদের জন্য, আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কাজে আপনারা আমাদেরকে গালি দিবেন, আমরা হাসি মুখে আপনাদেরকে অভিনন্দন জানাবো।
আপনারা আমাদের সমালোচনা করবেন, আমাদেরকে বিদাতি বলবেন, জিলাফিখোর বলবেন, আমাদেরকে সিন্ডিখোর বলবেন, আমাদেরকে যত প্রকারের গালাগাল আছে সব দিবেন, এরপরও আমরা মন খারাপ করব না। আপনাদেরকে এরপরও আমন্ত্রণ করব, দিনের পথে আসো, রসুল্লাহর পথে আসো, রসুলকে চিনো, আল্লাহকে চিনো, আমরা এই দাওয়াত দিয়ে যাব। অতএব আমি আমার সরলপনা সমস্ত মুসলিম ভাইদেরকে অনুরোধ করে বলতে চাই, প্রিয় ভাই আমার, এ সমস্ত কথা শুনে আপনারা আমল করতে যাবেন না। আপনি চিন্তা করেন, হ্যাঁ, গাভীর পেশাব ওই রকম একটা নাপাকি, আপনি তো সাধারণ একটা মানুষকেও যদি আমি বলি যে গাভীর পেশাব যদি আপনার শরীরে লাগে তাহলে আপনার কাছে কি ভালো লাগবে? একজন ভদ্রলোক কখনো বলবে না যে আমার কাছে ভালো লাগবে, এটা আমার কাছে ভালো। আর আমাদের শায়েখ ওই গরুর চেনা দিয়া উনি নিজে পবিত্রতা অর্জন করে, তাহলে আপনি দেখেন ওনাদের সাথে কিরকম একটা কানেকশন আছে। ওনার কানেকশনটা কি মুসলিমদের সাথে? এরপরেও যদি আপনার মগজে না ঢুকে, আমরা আর কিছু করতে পারবো না। আমাদের যতটুকু বলার আমরা বলে দিই। এখন আপনার বাকিটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে চায় অনুসরণ করেন। দোয়া করি আপনাদের জন্য, আপনাদেরকে সঠিক বুঝতে, আপনার জন্য ফিরে আসতে পারেন, এ সমস্ত ধোঁকার থেকে যেন আপনারা বেরিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।